নবীজি আগমন করেছে মক্কায়, ইন্তেকালের পরে শুইছে কোথায়? আপনি জন্ম নিছেন নেয়ামতপুর, ইন্তেকালের পরে শুইবেন নেয়ামতপুর। নবীজির জন্ম, নবীজির আগমন মক্কা, শুইছে কেন মদিনা? নবীজির প্রথম আগমনটা হয়েছিল মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল রওনা হয়ে গেছে। ঈদ মিলাদুন নবী কারে কই, রবিউল আউয়াল কারে কই, কোন নবীর আগমন হয় নবী চিনেন? জিব্রাইল নিয়ে রওনা হয়ে গেছে। রাত্র গভীরে ফুলটা মদিনার জমিনে পড়ে গেছে। কই পড়ছে? নেওয়ার কথা ছিল কই, পড়ছে কই? মদিনা। পৃথিবীর তিনটা সূর্যের নিয়ন্ত্রণে আছে। কয়টা? জোরে বলেন। পৃথিবীতে সূর্য কয়টা? তিনটা। আপনারা ঘুম থেকে জাগে ভোরবেলা দেখেন কয়টা? একটা। কিন্তু হাকিকতে সূর্য হলো তিনটা। প্রথম সূর্যটা রবিউল আউয়াল, যিনি হচ্ছে নবী দুজাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানি। তৃতীয় সূর্যটা হলো ভোরবেলা পূর্বাকাশে উদয় হয় বাবা আদম শফিউল্লাহর দোয়ার বিনিময়। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের বেলা সূর্য জমিনে পড়ে গেছে। হাজা আব্দুল্লাহ সামদেশ থেকে বাণিজ্য করে আসতেছে, আইসা দেখে রাতের বেলা সূর্য জমিনে। বন্ধরে, দিনের বেলা সূর্য উদয় হয় আসমানে, আলো ছড়ায় জমিনে। আজকে রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইল আসমানে। আব্দুল্লাহ কো পৃথিবী কি তলপুর হয়ে গেল নাকি? পৃথিবী কি তলপুর হয়ে গেল নাকি? সূর্য উদয় হয় দিনের বেলা আসমানে, আজকে সূর্য উদয় হলো রাতের বেলা জমিনে। উপরেতে গাছের মূল, শিখরে ফুইটাছে ফুল। উপরেতে গাছের মূল, শিখরে ফুইটাছে ফুল। সেই ডালেতে বন্ধুর বাসা আদমপুরেতে। হাজা আব্দুল্লাহ কাছে আইছে, আয়া দেখে একটা ফুল। তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর। তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর, আমার মুহাম্মদ রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাজা আব্দুল্লাহ ফুলের কাছে আইসা গ্রানে আব্দুল্লাহরে পাগল করে ফেলেছে। আব্দুল্লাহ শ্বাস টান দিছে, উল্লা শ্বাস টান দিছে। নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে ঢুইকা গেছে। ঢুকছে কই? নেওয়ার কথা ছিল কই? আরশে। এখন ঢুকছে কই? আব্দুল্লাহর কপালে। যেই মাত্র আব্দুল্লাহর কপালে ঢুকে গেছে, শত শত মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ কয়জন? জোরে কোন। পাগল হলো কয়জন? শত শত। কারো ভাগ্যে হলো না, ভাগ্যে হলো লাস্ট পর্যন্ত একজনের, যিনি হচ্ছে মা আমেনা। নামটা কি? লম্বা ঘটনা। মা আমেনার মাধ্যমে মা আমেনা আব্দুল্লাহর কপাল থেকে চুমা দিছে। কপালে চুমা দিছে নূরে মুহাম্মদি ফুল আমেনার মাধ্যমে চলে গেছে। যেই দিন আমেনার মাধ্যমে চলে গেছে, ওই দিন আমেনার দেহ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলাম আলাইকুম সালাম, সালাতুনিয়া রাসূলাম আলাইকুম সালাম। মদদ ইয়া গাউসুল আযম, মদদ মদদ ইয়া হাজা বাবা, মদদ সালাতুনিয়া ফুলটা নেওয়ার কথা ছিল আরশে। ফুলটা গেল আব্দুল্লাহর পেশানিতে। আব্দুল্লাহর পেশানি থেকে গেল মা আমেনার মাধ্যমে।
মা আমেনার মাধ্যম থেকে 12 রবিউল আওয়াল সোমবার সুবে সাদেকের টাইম নবীজি পৃথিবীতে আসবে। বাক্কাতে কাবাগরের পূর্ব দিকে মা আমেনার গড়ে। আল্লাহ দোস্ত শুনেন, আপনি পৃথিবীতে যাবেন, রাইতে চাইতেছে আপনাকে, দিনও চাইতেছে আপনাকে। আপনি কি রাইতে যাবেন না দিনে যাবেন? নবী কো তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল। তুমি যতটুকু সৃষ্টির রব, আমি ততটুকু সৃষ্টির রহমত। তোমার শান রাহমানুর রাহিম, আমি নবীর শান রাউফুর রাহিম। যেরকম সুবহানাল্লাহ। আমি যদি বলি রাইতে যাব তো দিনের মনে কষ্ট পাবে, যদি কই দিনে যাব তো রাইতের মনে কষ্ট পাবে। আল্লাহ আমি রায় দিতে পারবো না, তুমি রায় দিয়ে দাও। খুশি করলে তুমি করো, বেজার করলে তুমি করো। আল্লাহ কো তাইলে একটা কাম করে বলে কি, রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12, 12 12 কত? 24। 24 ঘন্টার মালিক আল্লাহ আছে, আমার নবীও আছে। 12 ঘন্টা নবীর পক্ষে, 12 ঘন্টা আল্লাহর পক্ষে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বন্ধু গো, রাত্রটাকে 2 ভাগ করব, অর্ধেক ভাগ আমি নিব, অর্ধেক আপনাকে দিব। দিনকে 2 ভাগ করব, অর্ধেক আমি নিব, অর্ধেক আপনাকে দিব। কে কোন ভাগ নিবেন? আল্লাহ কো রাইতের প্রথম ভাগটা আমি নেব, শেষ ভাগটা আপনাকে দেব। দিনের প্রথম ভাগটা আপনাকে দেব, শেষ ভাগটা আমি নেব। রাইতের শেষ, দিনের প্রথম আমার নবীজির পক্ষে। নাও রাইত নাও দিন, যেরকম সুবহানাল্লাহ। নাও রাইত নাও দিন, সুবে সাদেকের টাইম রহমতের নবী আগমন হইতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। উদযাপনের মাসে নবীজির আগমনের মাসে নিয়ামতপুরের জমিনে পবিত্র বেহেশতের বাগানে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না, নাই। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও দেখেন নাই। আমাকে দেখতেছেন? আমি আপনাদের মাঝে আছি। আমি আপনাদের মাঝে আছি, আপনারা আমাকে দেখতেছেন। আপনারা আমার মাঝে আছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। আল্লাহও তো আছেন, দেখেন নাই কেন? জবাব দিবেন, আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। এই কারণে আপনারা আল্লাহকে দেখেন নাই। নিরাকার আল্লাহকে সৃষ্টিতে একজনই দেখেছেন। লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্য থেকে একজন নবী দেখেছেন, যিনি হচ্ছেন আপনা আমার নবী, কুল কায়নাতের নবী, সমস্ত সৃষ্টির নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজি কি আজকের মাহফিলে আছেন? না, নাই। আল্লাহকে দেখেন নাই, অসুবিধা নাই। আল্লাহকে চিনেন নাই, অসুবিধা নাই। নবীকে চিনতে হবে, নবীজিকে চিনতে হবে। ইন্তেকালের আগে, কবরে যাইবার আগে নবীকে চিন্না যেতে হবে। নবীও তো
জাকেরে নাই। নবীজিও বিদায় হয়ে গেছেন, আমরা নবীজিকে চিনব কিভাবে? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন কাকে? জোরে বলুন, জোরে বলুন। নেয়ামতপুরের মুসলমান যারা যে যেখানে আছেন, আমার নবীজির সাথে কারো দুশমনী আছে? জি? আপনাদের গ্রামে মুসলমান কেমন আছে? গরু জব কইরা খাওয়াইলে কয়টা লাগবে? জি? 10টা। আজকের মাহফিলে যারা আছেন তাদেরকে খাওয়াইলে কয়টা গরু লাগবে? জি? একটাও লাগবে না। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরবেন কোনো গ্যারান্টি? হইতে পারে আজকের রাত্রটা কারো জীবনের শেষ রাত্র, হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। দরদি কাউকে পাবেন না। ভাই দেখেন, বাবা দেখেন, বন্ধু দেখেন, বান্ধব দেখেন, ছেলে দেখেন, মেয়ে দেখেন, যতই আপন দেখতেছেন কেউ পাশে থাকবে না। বাড়ি আপনার, গাড়ি আপনার, ছেলে আপনার, মেয়ে আপনার, নেয়ামতপুর গ্রাম পুরাটাই আপনার। যাইবার কালে কোমরের তাগাড়াও দিবে না, রেখে দিবে। 3.5 হাত গড়ে অন্ধকার কবরে নবী ছাড়া কাউকে পাবেন না। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন নবীকে। আল্লাহ থাকবেন কই? আল্লাহকে মানে না সৃষ্টিতে এমন কোনো জাত নাই। হিন্দুরা মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধরা মানে, কাদিয়ানিরা মানে, মুচিরা মানে, মেতররা মানে, চামাররা মানে, চান্ডালরা মানে। আল্লাহ রে কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে উপরুল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে রাধা, কেউ বলে হরি। আমরা বলি, জোরে বলুন, আমরা বলি। আমরা কেন আল্লাহ বলি? অন্যরা অন্য নামে ডাকে, আমরা কেন আল্লাহ নামে ডাকি? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, নবীর নূরের ফসিনা নূরের নবীর শুইয়া আছে মদিনা নূরের নবী। জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হলি, তারে কেন চিনলি না নূরের নবী?
মদিনা নরের নবী কই আছেন? নবীজি কই আছেন? কোথায় শুয়ে আছেন? মদিনা। নবীজি মদিনা শুয়ে আছেন, মক্কাতে আছেন, মদিনাতে আছেন, মসজিদে আছেন, মাদ্রাসা আছেন, আসমানে আছেন, জমিনে আছেন, মাহফিলে আছেন, মিলাদে আছেন। এই মুহূর্তে ইন্ডিয়াতে 1 লক্ষ মুসলমান কবরে দাফন করা হচ্ছে। বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। 1 লক্ষ মুসলমানের কবরও আছেন। আরব দেশে এই মুহূর্তে 1 লক্ষ মুসলমান মারা গেছে, এদেরকে দাফন করা হচ্ছে এই মুহূর্তে। বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ওদের কবরও আছেন। বাংলাদেশে এই মুহূর্তে 1 লক্ষ মুসলমানকে কবরে দাফন করা হচ্ছে। বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ওদের কবরও আছে। মাসটা হচ্ছে রবিউল আওয়ালের মাস, ঈদে মিলাদ নবীর মাস। আরব দেশে 1 লক্ষ, ভারতে 1 লক্ষ, বাংলাদেশে 1 লক্ষ। কয় লক্ষ হলো? 3 লক্ষ কবরে নবী আছেন। নবী কয়জন? জোরে বলেন। আজকের মাহফিলও আছেন। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, শুধু একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ হতে চাই। সুবহানাল্লাহ বলে। কি হতে চাই? জোরে বলুন, জোরে বলুন। আজকে যদি বলা হতো দিনের 3টার সময় নেয়ামতপুরের মাহফিলে 10 কোটি টাকা বিতরণ হবে, নেয়ামতপুরবাসী যে যেখানে আছেন রাতের 3টার সময় হাজির থাকবেন। কয়টা টাকা দেওয়া হবে? কয় কোটি? 10 কোটি। কয়টার সময়? ঝড় বৃষ্টি হইতেছে। কি মুসলমান দাবি করলে মুসলমান হয় না, দলিল থাকতে হবে। নবীর উম্মত দাবি করলে হবে না, দলিল থাকতে হবে। আল্লাহ হাসরের মাঠ বানাইবার কোনো দরকার নেই, মিজানের পাল্লা লটকাইবার কোনো দরকার নেই। 4র্থ আসমানে সূর্যটা বর্তমানে তাপ দিতেছে। 4র্থ আসমান থেকে সূর্য একটা মুখ হচ্ছে 12টা। সুবহানাল্লাহ বলে। একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রাখছে। একটা মুখের তাপ পৃথিবীতে আজকে এসেছে, এখনো গরম লাগতেছে। সূর্য কি আসে না চলে গেছে? গরম কি আসে না নাই? জোরে বলুন। একটা মুখের তাপ 4র্থ আসমান থেকে এসেছে, এখনো গরম লাগতেছে, সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপর আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পশ্চিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে, 50,000 বছর দাঁড়া করে রাখবে। এত শাস্তি দেওয়ার তো আল্লাহর কোনো দরকার নাই। নেয়ামতপুরের মাহফিলে 2 জনে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী? ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, কোর্টের বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন, তিনি অন্তর্যামী। মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন কিছু করবেন, করেন নাই কিছু করবেন। কি করবেন আল্লাহ জানে কিনা? জোরে বলেন, আরে জোরে বলেন। রমজান মাসে দরজা বন্ধ করে হয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? পানির তলে ডুবদা পানি খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজকি আল্লাহ জানে কিনা?
কয়জন পাপী কয়জন নেকি আল্লাহ জানে কিনা। মৃত্যুর পরে ফয়সালা, তোমরা বেহেশতে যাও, তোমরা দুজখে যাও। হাসরের মাঠ কেন বানাবে? একটাই কারণ, যার খাতিরে সাজাইলেন বিশ্বভুবন, সেই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ। লটকাইবে মিজান, সাজাইবে হাসরের মাঠ, লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জলুশে ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, মরা নবীর আগমন। এখনো শুভেচ্ছা স্বাগতম। নবী কি মরা নবী না জিন্দা নবী? নবী যদি মরে গেছে, আল্লাহ কেমনে বেঁচে আছে? আমার কথা বুঝতে কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে। নবী সারা দরদি আর কেহ, যেখানে যান, মক্কা গেলে নবী, মদিনা গেলে নবী, মসজিদে গেলে নবী, মাদ্রাসা গেলে নবী, মক্তবে গেলে নবী, মাহফিলে গেলে নবী, মিলাদে গেলে নবী, মুনাজাতে গেলে নবী, মাগফিরাতে গেলে নবী। নবী সারা দরদি আর কেহ, আর কেহ? আমরা সেই নবী চাই। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে আল্লাহকে দীক্ষা, কেউ ডাকে না দীক্ষা। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। তো গোপন খোদা কিভাবে দেখবেন? আল্লাহ এখন গোপন নাই, আল্লাহ এখন প্রকাশ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খোদা, মানে আল্লাহর নিজ নূর হইতে, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যেরকম সুবহানাল্লাহ। ও নূর, তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? জোরে বলেন, কি হয়ে যাও? হয়ে গেল মুহাম্মদ। আল্লাহ বলেন মুহাম্মদ হয়ে যাও, হয়ে গেল মুহাম্মদ। মুহাম্মদ হয়ে গেল কখন? যখন আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দুজক নাই, জিন নাই, ইনসান নাই, 18,000 জাত নাই, অসংখ্য আলম নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম যখন আল্লাহ নাই, তখন আমাদের নবীজির নাম কি? জোরে বলেন, জোরে বলেন। মুহাম্মদ কে রেখেছেন? আমরা যারা এসেছি আমাদের নাম কে রাখছেন? কথা বলেন, কথা বলেন। আমাদের নাম, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, পীর মাশায়েখগণ, উস্তাদগণ, আলেমগণ জন্মের আগে না পরে? কথা বলেন। জন্মের আগে না পরে? জন্মের কয়দিন পরে? 6 দিন, 7 দিন পরে। নবীজির নাম মুহাম্মদ কে রাখছেন? জন্মের কয়দিন পরে? জোরে বলেন, জোরে বলেন। 12 রবিউল আওয়াল, সোমবার সুবে সাদেকের টাইম। পৃথিবীতে নবী এসেছেন বাক্কাতে, মক্কা নয়। কোরআন খুললে পাবেন মক্কার অপর নাম বিবাক্কাতা। নবীজি আসিয়া নাম রেখেছিলেন মক্কা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ আমেনার মাধ্যমে 12 রবিউল আওয়াল এই পৃথিবীতে নবী এসেছেন, আগমন করেছেন। আল্লাহ পাঠশাল করেছেন, প্রেরণ করেছেন, পাঠিয়েছেন।
কোথায় থেকে পাঠিয়েছেন? নবী ছিলেন কোথায়? আমি আব্দুর রহমান রেজবি খলাপাড়া থেকে আজকে নেয়ামতপুরের জমিনে এসেছি। আসার আগে আমি আমার গন্তব্যস্থানে ছিলাম। আমার নবী এসেছেন কোথায় থেকে? আরশ মুআল্লাই বাড়ি দুনিয়া হইলেন জাগিরে, আরশ মুআল্লাই বাড়ি দুনিয়া হইলেন জাগিরে, করিয়াছেন দুনিয়াদারি, করিয়াছেন দুনিয়াদারি, চিনতে আসে গনে দয়াল শুভ আগমনে। কি আগমনে? জোরে বলেন, কি আগমনে? শুভ আগমনে। মুসলমান ৭৩ দলে বিভক্ত হয়ে গেছে, ৭২ দল দুজখে যাবে। নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলমের অভাব না। ভুল বললে আমাকে স্টেজে থাকতে ধরবেন, চলে গেলে সমালোচনা করবেন না। নামাজ রোজা ৭২ দলের মধ্যে যথেষ্ট পরিমাণ আছে, তারা দুজখে যাবে। একমাত্র আমার নবীকে না চিনা, না মানার অভাবে। নবীকে চিন্না কবরে যায়, নাইলে উপায় নাই। আরশ মুআল্লাই বাড়ি দুনিয়া হইলেন জাগিরে, করিয়াছেন দুনিয়াদারি, করিয়াছেন দুনিয়াদারি, চিনতে আসে গনে দয়াল শুভ আগমনে। নূরা মিন নূরিল্লাহ লাশারিক ছিলেন বাতিনে, আল্লাহতে সুরতে হাকিম মালাকুতে মালায়েকে, আল্লাহতে সুরতে হাকিম মালাকুতে মালায়েকে, রাসূল নামে সাক্ষী ছিলেন তখনে দয়াল শুভ আগমনে। মূল মন্ত্র কালিমাতে আপনার নাম আল্লাহ জির সাথে, ওগো মিশাইলেন মোহাব্বতে, কি জানে কি কোন কারণে আপনাকে চিনতে হলে চিনতে হইবা তিনি। নেয়ামতপুরের মুসলমান, 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম নবীজি বাক্কাতে এসেছেন। পৃথিবীর অন্য কোথাও আসে নাই, বাক্কাতে আল্লাহ পাঠিয়েছেন। পৃথিবীর অন্য কোথাও পাঠায় নাই, বাক্কাতে কেন পাঠিয়েছেন? একটাই কারণ, মুসলমান জাতির পিতা। লম্বা ঘটনা, এই জায়গা তোয়াজ করলে কয়েক ঘন্টা লাগবে। বন্ধুরে, 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম বাক্কাতে নবী এসেছে মানুষের বেশে, মানুষের সুরতে, কিন্তু নবী মানুষ নয়, নবী মানুষ নয়, মানুষের বেশে মানুষের সুরতে বাক্কাতে এসেছেন। আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার আল্লাহ পাঠিয়েছেন। 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে নবী এসেছে। মুসলমান জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে সঙ্গে নিয়ে যেই কাবাকে সামনে রেখে আমরা সেজদা করি, ওই কাবার কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করেন এমন একজন রসুল, এমন একজন পয়গম্বর পৃথিবীতে পাঠান, যার মাধ্যমে মক্কার কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবাগরটা কার ঘর? জোরে বলুন। রক্ষা করার মালিককে, পবিত্র করার মালিককে আল্লাহ। কিন্তু জাতির পিতা দোয়া করেছেন এমন একজন রসুল পাঠান যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে। নবীজিকে আমার আল্লাহ কোথায় থেকে পাঠাবেন? জাতির পিতার দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করার পরে জিব্রাইল আমিনকে ডাক দিলেন। জিব্রাইল বলে কি, তুমি জান্নাতুল ফেরদাউসে যাও। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে
হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া একটা বালাখানা আছে। এই বালাখানার ভিতরে একটা ফুল আছে। এই ফুলটা গিয়া তুমি আমি আল্লাহর আরশে আজিমে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে আসো? জোরে বলুন, কোথায় নিয়ে আসো? আরশে আজিমে। জিব্রাইল আমিন পারমিশন পাইলেন, আমার আল্লাহ হুকুম করলেন, যাও জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা গিয়ে আমার আরশে আজিমে নিয়ে আসে। জিব্রাইল আমিন পারমিশন পাইলেন, ফুলের জন্য রওনা হলেন। যেই বালাখানার ভিতরে ফুলটা আছে, এই বালাখানাতে ঢুকতে গেলে 27টা গেট আছে। কয়টা? জোরে কোন কয়টা? 27টা গেট আছে। 26 নম্বর গেট খোলা, 27 নম্বর গেট ভিতরে তালা। ও বন্ধু মনোযোগ, 27টা গেটের মধ্যে 26টা গেট খোলা, 27 নম্বর গেট ভিতরে তালা। যেই বালাখানার ভিতরে ফুল আছে, এই ফুলের বালাখানার সামনে একটা গেট আছে, এই গেটটা ভিতরে তালা। জিব্রাইল ঢুকবে কিভাবে? ভিতরে তালা মেরে রাখছে। জিব্রাইল টোকা দিছে, ভিতর থেকে ক আনতা তুমি কে? জিব্রাইল ক আনা জিব্রাইল। জিব্রাইল ক আনতা তুমি কে? ভিতর থেকে বলতেছেন আনা আব্দুল কাদির। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলছে? কি বলছে? কথা বলুন, কি বলছে? আনা আব্দুল কাদির। মনোযোগ, আপনাদের নিয়ামতপুরের কাদির নয়, বাংলাদেশের কাদির নয়, ভারতের কাদির নয়। আনা আব্দুল কাদির, তিনি হচ্ছে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। খুব মনোযোগ, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আমরা মুসলমান হয়েছি নবীদের যুগে না অলির যুগে? জোরে বলুন, আমরা মুসলমান হয়েছি কোন যুগে? অলির যুগে। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। বর্তমান পৃথিবী অলিদের দখলে। যারা অলি আল্লাহ মানে না, যারা অলি আল্লাহ মানে না, তাদের জন্য এই জমিনে বাস করা জায়েজ না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। জিব্রাইল ডাক দেখ আব্দুল কাদের, আব্দুল কাদির, তালাটা খুলে দাও। আল্লাহ আমাকে পাঠিয়েছে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা নিতে আল্লাহর আরশে। কই নিতে? জোরে বলুন, কই নিতে? আল্লাহর আরশে। গাউসে পাক তালা খুলে দিলেন। প্রেমের তালা দেখতে বালারাই কজতনে, প্রেমের তালা দেখতে বালারাই কজতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই কজত। মনির সে আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা। আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে? আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে? প্রেমের তালা দেখতে বালা রাইক যতনে। সেই তালাটা হই বিলাতি, খুলিলে
লেখো বেডাকাতি, কত কোল ঘারাইলো কোলবতী সন্ধান না জানে, প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। যে বালাখানার মধ্যে আমার নবীজি ফুল আকারে আছে, কোন আকারে? নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে, চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে। নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, কার ঘরে? জোরে কোন কার ঘরে? আব্দুল্লাহর ঘরে। নবী আছে জান্নাতুল ফেরদাউসে, আহমদিয়া বালাখানার ভিতরে ফুল আছে, ওই ফুলের গেটের দারোয়ান হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। যেখানে নবুয়াত সেখানে বেলায়াত, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী হচ্ছে মদিনার এলেমের শহর, আলী হলো সে শহরের দরজা। যেখানে নবী সেখানে আলী। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। গাউসে পাক গেট খুলে দিলেন, জিব্রাইল ভিতরে প্রবেশ করলেন, করিয়া দেখে চারদিকে চারটা পাতা। কয়টা পাতা? ফুলের চতুর্দিকে পাতা থাকিনি, চারটা পাতা। খুব সুন্দর, এত সুন্দর ফুল, এত সুন্দর পাতা জিব্রাইলের জীবনে কোনো দিন দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল ডাকতো, আব্দুল কাদের, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা নিতে। আরো সে আসিয়া দেখলাম চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল। এত সুন্দর পাতা খুদা কি দিয়া বানাইছে? গাউসে পাক তুমি চিনো না বলে না, রঙে নমুনা পাতা, হাকিকতে এরা পাঞ্জাতনের চারজন। যেরকম সুবহান। এক নাম্বার পাতাটা মাওলা আলী, দুই নাম্বার পাতাটা মা ফাতেমা, তিন নাম্বার পাতাটা ইমাম হুসাইন, চার নাম্বার পাতাটা ইমাম হাসাইন, পঞ্চম নম্বরের ফুল মুহাম্মদ রসুল। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূল। সালাতুনিয়া রাসূলান আলাইকুম, সালাতুনিয়া সালাম মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালাম। জিব্রাইল পরিচয় পাইলেন, ডাইন কাতরা সামনে বাড়াইলেন, নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর খাতে চলে এসেছে, জিব্রাইলের খাতে চলে এসেছে। জিব্রাইল খাত বাড়াইছে, নূরে মুহাম্মদি ফুল জিব্রাইলের খাতে চলে আসছে। জিব্রাইল ফুল নিয়ে রওনা হয়ে গেছে। যাবে কই? কথা বলুন। নিবে কই? আরশে। পাঠাইছে কে? আল্লাহ। নিবে কই? আরশে। নবীজি আগমন করেছে মক্কায়, ইন্তেকালের পরে শুইছে কোথায়? আপনি জন্ম নিছেন নেয়ামতপুর, ইন্তেকালের পরে শুইবেন নেয়ামতপুর। নবীজির জন্ম, নবীজির আগমন মক্কা, শুইছে কেন মদিনা? নবীজির প্রথম আগমনটা হয়েছিল মদিনা। যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল রওনা হয়ে গেছে। ঈদ মিলাদুন নবী কারে কই? রবিউল আউয়াল কারে কই? কোন নবীর আগমন হয় নবী চিনেন? জিব্রাইল নিয়ে রওনা হয়ে গেছে। রাত্র গভীরে ফুলটা মদিনার জমিনে পড়ে গেছে।
কই পড়ছে? নেওয়ার কথা ছিল কই, পড়ছে কই? মদিনা। পৃথিবী 3টা সূর্যের নিয়ন্ত্রণে আছে। কয়টা? জোরে বলেন। পৃথিবীতে সূর্য কয়টা? 3টা। আপনারা ঘুম থেকে জাগে ভোরবেলা দেখেন কয়টা? একটা। কিন্তু হাকিকতে সূর্য হলো 3টা। প্রথম সূর্যটা রবিউল আওয়াল, যিনি হচ্ছে নবী দুজাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানি। তৃতীয় সূর্যটা হলো ভোরবেলা পূর্বাকাশে উদয় হয় বাবা আদম শফিউল্লাহর দোয়ার বিনিময়। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের বেলা সূর্য জমিনে পড়ে গেছে। হাজা আব্দুল্লাহ সামদেশ থেকে বাণিজ্য করে আসতেছে, আইসা দেখে রাতের বেলা সূর্য জমিনে। বন্দরে দিনের বেলা সূর্য উদয় হয় আসমানে, আলো ছড়ায় জমিনে। আজকে রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইল আসমানে। আব্দুল্লাহ কো পৃথিবী কি তলপুর হয়ে গেল নাকি? পৃথিবী কি তলপুর হয়ে গেল নাকি? সূর্য উদয় হয় দিনের বেলা আসমানে, আজকে সূর্য উদয় হলো রাতের বেলা জমিনে। উপরেতে গাছের মূল, শিখরে ফুইটাছে ফুল। উপরেতে গাছের মূল, শিখরে ফুইটাছে ফুল। সেই ডালেতে বন্ধুর বাসা আদমপুরেতে। হাজা আব্দুল্লাহ কাছে আইছে, আয়া দেখে একটা ফুল। তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর। তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর আমার মুহাম্মদ রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাজা আব্দুল্লাহ ফুলের কাছে আইসা গ্রানে আব্দুল্লাহরে পাগল করে ফেলেছে। আব্দুল্লাহ শ্বাস টান দিছে, উল্লা শ্বাস টান দিছে। নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে ঢুইকা গেছে। ঢুকছে কই? নেওয়ার কথা ছিল কই? আরশে। এখন ঢুকছে কই? আব্দুল্লাহর কপালে। যেই মাত্র আব্দুল্লাহর কপালে ঢুকে গেছে, শত শত মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ কয়জন? জোরে কোন। পাগল হলো কয়জন? শত শত। কারো ভাগ্যে হলো না, ভাগ্যে হলো লাস্ট পর্যন্ত একজনের, যিনি হচ্ছে মা আমেনা। নামটা কি? লম্বা ঘটনা। মা আমেনার মাধ্যমে মা আমেনা আব্দুল্লাহর কপাল থেকে চুমা দিছে, কপালে চুমা দিছে নূরে মুহাম্মদি ফুল। আমেনার মাধ্যমে চলে গেছে। যেই দিন আমেনার মাধ্যমে চলে গেছে, ওই দিন আমেনার দেহ থেকে মেশকে আম্বরের গ্রাণ বাকির হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলাম আলাইকুম সালাম। সালাতুনিয়া রাসূলাম আলাইকুম সালাম। মদদ গৌসুল আজম মদদ, মদদ হাজা বাবা মদদ। সালাতুনিয়া ফুলটা নেওয়ার কথা ছিল আরশে, ফুলটা গেল আব্দুল্লাহর পেশানিতে। আব্দুল্লাহর পেশানি থেকে গেল মা আমেনার মাধ্যমে। মা আমেনার মাধ্যম থেকে 12 রবিউল আওয়াল সোমবার সুবে সাদেকের টাইম নবীজি পৃথিবীতে আসবে। বাক্কাতে কাবাঘরের পূর্ব দিকে মা আমেনার গড়ে। আল্লাহ কো দোস্ত শুনেন, আপনি পৃথিবীতে যাবেন, রাইতে চাইতেছে আপনাকে, দিনও চাইতেছে আপনাকে। আপনি কি রাইতে যাবেন না দিনে যাবেন? নবী কো তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল
তুমি যতটুকু সৃষ্টির রব, আমি ততটুকু সৃষ্টির রহমত। তোমার শান রাহমানুর রাহিম, আমি নবীর শান রাউফুর রাহিম। যেরকম সুবহানাল্লাহ। আমি যদি বলি রাইতে যাব তো দিনের মনে কষ্ট পাবে, যদি কই দিনে যাব তো রাইতের মনে কষ্ট পাবে। আল্লাহ আমি রায় দিতে পারবো না, তুমি রায় দিয়ে দাও। খুশি করলে তুমি করো, বেজার করলে তুমি করো। আল্লাহ কো তাইলে একটা কাম করে বলে কি, রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12, 12 12 কত? 24। 24 ঘন্টার মালিক আল্লাহ আছে, আমার নবীও আছে। 12 ঘন্টা নবীর পক্ষে, 12 ঘন্টা আল্লাহর পক্ষে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বন্ধু গো, রাত্রটাকে 2 ভাগ করব, অর্ধেক ভাগ আমি নিব, অর্ধেক আপনাকে দিব। দিনকে 2 ভাগ করব, অর্ধেক আমি নিব, অর্ধেক আপনাকে দিব। কে কোন ভাগ নেবেন? আল্লাহ কো রাইতের প্রথম ভাগটা আমি নেব, শেষ ভাগটা আপনাকে দেব। দিনের প্রথম ভাগটা আপনাকে দেব, শেষ ভাগটা আমি নেব। রাইতের শেষ, দিনের প্রথম আমার নবীজির পক্ষে। নাও রাইত নাও দিন। যেরকম সুবহানাল্লাহ। নাও রাইত নাও দিন, শুভে সাদেকের টাইমে রহমতের নবী আগমন হইতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবীতে আগমন করেছে মা আমেনার গড়ে। এখানে ওয়াজ করলে কয়েক ঘন্টা লাগবে, লম্বা সুরা, রাত্র গভীর হয়ে যাইতেছে। সংক্ষিপ্ত ভাষায় কথা বলতেছি। মা আমেনা এসেছে মা আমেনার মাধ্যম থেকে। নবীজি আমরা পৃথিবীতে এসেছি উলঙ্গ, নবীজি উলঙ্গ আসে নাই। আমরা আসার পরে আমাদেরকে হত্যা করা হয়েছে। নবীজি আসার সময় হত্যা করা অবস্থায় এসেছে। নবীজি আমরা চিৎ হয়ে আসি, নবীজি উপত হয়ে আসে। আসিয়া নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। যেরকম সুবহানাল্লাহ। কাবা ঘরের পূর্ব দিকে মা আমেনার ঘরে নবীজি আগমন করেছে। কাবা ঘর 3 দিন 3 রাত্র মা আমেনার ঘরের দিকে সেজদারত অবস্থায় পড়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেজদা দেই কোন দিকে? জোরে কোন। কাবা দিছে কোন দিকে? পূর্ব দিকে। আমরা সেজদা দেই পশ্চিম দিকে, কাবা দিছে পূর্ব দিকে। কারণ পূর্ব দিকে কাবার কাবা এসেছে। শুধু কাবার কাবা না, বাবার বাবা এসেছে। শুধু বাবার বাবা না, সমস্ত রূহের বাবা এসেছে। যেরকম সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। যেরকম সুবহানাল্লাহ। যে কাবার পূর্ব দিকে নবী এসেছে, এই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে। কি আছে? জোরে কোন কি আছে? কয়টা আছে? কয়টা আছে? হেদায়েতের মালিককে? জোরে কোন। গড়টাকার? গড়টাকার? হেদায়েতের মালিক আল্লাহ, ঘরটা আল্লাহর। আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা চলতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দেয় নাকি রে? আল্লাহ এদেরকে হেদায়েত দেয় নাকি রে? আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত দেয় না। আল্লাহ যদি ডাইরেক্ট হেদায়েত দিত, এই দেশে একটা ওহাবি থাকতো না, সব সুন্নি হইতো। ঠিক কিনা বলেন? আজকে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতো না, কথাই কথাই বলে মিলাদুন নবী বেদাত। কি বলে? আপনারা কি বেদাত বলে? কথা বলেন তো। যারা বেদাত বলে এরা কি হিন্দু না খ্রিস্টান না ইহুদি? হেরা বেদাত বলবে। কেন বলবে জানেন? আওয়ামী লীগ কোনোদিন বিএনপির সাপোর্ট, বিএনপি কোনোদিন আওয়ামী লীগকে সাপোর্ট। কারণ দল বিদল। কি দল বিদল? যারা বেদাত বলতেছে এদের জন্ম গজবের ভিতরে। কিসের ভিতরে? যারা জায়েজ বলতেছে এদের জন্ম রহমতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডে হাদিসটা আছে।
কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। ওহাবিদের জন্ম কোথায়? বর্তমান জায়গাটার নাম রিয়াদ, অতীতে নাম ছিল নজদ। নাম কি? জোরে বলেন, নাম কি? নজদের জমিনে দাঁড়াইয়া নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। আমি আব্দুর রহমান রিজভী নিয়ামতপুরের জমিনে বসে দোয়া করতেছি, আল্লাহ আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও। আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও। আল্লাহুম্মা আমিন। আপনারা খুশি খুশি না? কিরে দাওয়াত করছেন নিয়ামতপুর, খাওয়াইবেন নিয়ামতপুর, হাদিয়া দিবেন নিয়ামতপুরের। তারা দোয়া করছি কার জন্য? আরবের জন্য আর ভারতের জন্য। নজদের মুসলমান কোয়াফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? আপনারা শয়তান চিনেন? দেখছেন নি শয়তান কোনোদিন? আপনাদের সাথে বৈশা চা খাইতেছে, আপনাদের সাথে হাল চাষ করতেছে, আপনাদের সাথে সমাজ করে চলতেছে, আপনাদের সাথে বৈশা খানা খাইতেছে, আপনাদের সাথে আত্মীয়তাও করতেছে, কিন্তু আপনারা এদেরকে চিনেন না। 114 নম্বর সূরার লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ জিন শয়তান এবং মানুষ শয়তান, জি জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে তোমার কাছে পানা চাই। তো কোরআন বলতেছে জিনের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে আরে কথা কই নাকি আছে। এখন নজদের সাহাবীরা কোয়াফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবী ক কারনুশ শয়তানে। ওহাবিদের আরেকটা নাম হচ্ছে শয়তান। আরেকটা নাম কি? এরা নবীর বিরুদ্ধে লাগছে কিরে শুনেন, কারণটা কি? এরা নবীর বিরুদ্ধে মিলাদ পড়া বেদাত, জুলুস করা বেদাত, এগুলি এরা ফাইল কই? এরা কোনো কিতাব দিয়ে বলতে পারবে না, দলিল দিয়া বলতে পারবে না বেদাত। এরা মন গড়া বলতেছে। আসল কথা হলো এরা দুশ্মনী নবীর সাথে। কার সাথে? কথা বলেন, দুশ্মনী কার সাথে? নবীর সাথে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে একটাই, শামের জন্য দোয়া করলো, ইয়েমেনের জন্য দোয়া করলো, নজদের জন্য দোয়া করে নাই। নজদিবাসী সাহাবী কোয়াফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবীজি বলেন কারনুশ শয়তানে। এখান থেকে 2 শয়তানের জন্ম হবে। কয় শয়তান? এরা পৃথিবীতে ফিতনাকারী হবে, পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে। এক শয়তানের নাম মুসাইলামাতুল ইবনে কাযযাব, আরেক শয়তানের নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি হচ্ছে ওহাবি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি ওহাবি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির চালাবেলা বর্তমানে 72 দল। খুব মনোযোগ। এরা নবীর প্রশংসা করবে না, এরা নবীর গুণগান গাইবে না, এরা নবীর মিলাদ জায়েজ বলবে না, এরা জুলুস জায়েজ বলবে না, এরা বেদাতে বলবে। তার কারণ হচ্ছে একটা, আব্দুল ওহাব নজদি আস্তে আস্তে বড় হইছে, ছোট থেকে বড় হইছে, মার নাকের মেঝে কালা একটা দাগ দেখছে। মারে কো আম্মা এই দাগটা কিসের? মা কফুত কোয়া যাইতো না। সত্যি যদি তুমি আমার জন্মদাতা মা হয়ে তো কই তুইব কফুত? আমি বলছিলাম কইতাম না, তুই আমারে কসম দিলি, তো কোন লাগতেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের শরীয়তের বিধানে আমার একটা বিচার করছিল, এই বিচারের চিহ্ন এটা। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদিক আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের শরীয়তের বিধানে আমার মা তুমি তোমার কপালে নাকের মেঝে দাগ লাগাইছে। আমি আব্দুল ওহাব নজদি বাইচা গেলে মুহাম্মদের নামের উপরে দাগ লাগাবো, মুহাম্মদের শানের উপরে দাগ লাগাবো। ওই যেখানে রহমত নাই সেখানে গজব। এই গজবের মধ্যে জন্ম হয়েছে ওহাবিদের। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে রহমত স্বরূপ আল্লাহর বন্ধুকে পাঠিয়েছে। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহকে রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। এরা ওলির বিরুদ্ধে। কেন জানেন? এরা মাজারকে ভালোবাসবে না,
এরা আল্লাহর ওলিকে ভালোবাসবে না। রাসূলে খুদাকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। নবী কন তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দি ইমানদার হইতে পারিবে? ইমানদার হইতে পারিবে না। নবীজিকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার, আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে ইমানদার। হুজুর দলিল কোথায়? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় প্রমাণ। সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসতে হবে রাসূলকে। যতটুকু ভালোবাসবেন রাসূলকে ততটুকু ভালোবাসতে হবে আল্লাহর ওলিকে, তাইলে আপনি ইমানদার। কিন্তু অলির সাথে অলির বিরুদ্ধে আপনার দুশ্মনী। তো বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় দলিল দিচ্ছেন রাসূলকে যত ভালোবাসতে হবে সৃষ্টির চেয়ে বেশি, তো আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসতে হবে। দলিল কোথায়? জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বয়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান-নাবিয়্যি ফি উম্মতি। রাসূলকে আমার ভালোবাসা যেমন উম্মতের প্রতি বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আপনি ইমানদার। তাইলে কি ইমানদার? আপনারা যারা এখানে এসেছেন সবাই মুসলমান না? কথা বলেন। আপনারা নামাজ পড়েন তো? আলেম যদি থাকতো তো কথা বুঝতো, আপনারা বুঝবেন না, আবার বুঝবেন। নামাজ ফরজ আপনাদের জন্য না, রোজা ফরজ আপনাদের জন্য না। সাইয়েন ফ্যাস লাগাইয়েন না। আগামী দিন রাত্র প্রভাতের পরে সমালোচনা করেন না। বুনিয়াল ইসলামে আলা খামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন। 5টা। তার মধ্যে একটা হলো হজ, একটা হলো নামাজ, একটা হলো রোজা। হজ ফরজ কার জন্য? ধনীর জন্য। কার জন্য? ধনী বাবা কিসের বিনিময় হয়? ধনের বিনিময়। হজ ফরজ ধনীর জন্য, নামাজ ফরজ মুফতি সাহেবের জন্য না, মুহাদ্দিসের জন্য না। আলেম থাকলে নোট করেন। মুফাসসিরের জন্য না, মুহাদ্দিসের জন্য না, ইমাম সাহেবের জন্য না, হাফেজ সাহেবের জন্য না, হাজী সাহেবের জন্য না। নামাজ ফরজ ইমানদারের জন্য। কার জন্য? আল্লাহর কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ঈমানদার নামাজি ধৈর্যকারীগণের সাথে আমি আল্লাহ আছি। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। ইমানদার 1 মাস রোজা রাখবে, আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার কিসের বিনিময় হয়? আপনারা ঘুমে ধরছে? কষ্ট হইতেছে? আমার কথা বুঝতে কষ্ট হইতেছে? খুব মনোযোগ। সার্থক হবে জীবন। 1 সেকেন্ডের বন্দেগী নিয়ে জান্নাতে যাবেন। 1 সেকেন্ড মাবুদের দিদার লাভ করবেন। লাখো বৎসরের বন্দেগী নিয়ে জাহান্নামের লাকড়ি হবেন। ভালো হবে কোনটা? আরে কথা বলেন, ভালো হবে কোনটা? লাখো বৎসরের বন্দেগী 1 সেকেন্ড। আপনারা নামাজ কোন দিকে পড়েন? কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। চমকে উঠতেন না। শাশুড়ি পুত্রে বিয়া করে নতুন বউ করে আনছে। আইনা কো বৌমা, আইডা পানি রাত্রে বারে ফেলাইও না। কি কইছে? আইডা পানি রাত্রে যে বারে ফেলাইতো না করছে, কারণ আছে কিনা? কথা বলেন, কারণ আছে কিনা? নতুন বউ বাবার বাড়ির সিস্টেম আর শ্বশুর বাড়ির সিস্টেম তো এক না। কে থেকে হয়ে যা। রাত্রেবেলা বালাবুরা খাইয়া বলো বইরা থইয়া দিছে। রাত্র যখন প্রভাত হয়েছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, মা পানি কি ফেলে দিছো? কমা যত্ন করে রেখে দিছে। পানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইয়া। কি চাইয়া?
একটা কথা বলে, আকল ডে ইশারা, বেক করলে। যাদের আকল আছে তারা ইশারাতে বুঝে, আর যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কাম হইতো না। কইছে পানিটা ফালাইবার সময় কি চাইয়া ফালাইও? বৌমা পানির বল লইয়া দাঁড়াইছে, মানুষও আইয়ে না, ফালাইতো পারে না, হাতের রোগ টেন টেন করতেছে। যদি মানুষ চাইয়া না ফালাই, শাশুড়ি কইব বউটা বিয়াদব, কলঙ্কের মালা গলা লইয়া বাবার বাড়ি যাইতে হইব। কি করবো রে, কি করবো রে, টেনশন। হঠাৎ করে শুনতেছে, দেখতেছে ভদ্রলোক দুইটা সুজোতা পাও দিয়া বিটকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট পরিয়া টপ 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 আইতাছে। মানে বাড়ির পাশে দিয়া রাস্তাটা দেওয়াইয়া পানিটা ফালার লাগে। তো রাস্তা দিয়া মানুষ আসা যাওয়া করে না, যদি পানিটা মানুষ চাইয়া না ফালা তাহলে কই পড়বো? মানুষের উপরে পড়বো। এই কারণে শাশুড়ি কইছে পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। ছায়া ফালাইবার জায়গাতে কি আছে? ইশারাতে দিছে যাতে মানুষের উপরে না পড়ে। বউ বুঝছে কি? আপনারা ওয়াজ বুঝতে কিন্তু ভুল বুঝছেন না। শাশুড়ি বৌমা বুঝছে মানুষের উপরে ফালাইতাম কইছে। বেটা যখন সামনে আইসে আস্তা বল ছেড়ে দিছে, দিয়া আমার ডিউটি শেষ। বেডি ডিউটি শেষ করছে, ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লেছে। মুরব্বীরা এভাবে চিল্লাও কা? চিল্লাইতাম না, যাত্রা কইরা ফোন দিছি। এই মহিলা 200 দিক কায়দা বলল আমার উপরে ছেড়ে দিছে। কমা তুই দেখস নাই? আমি তো দেখকেই হলেছি। আগু কস কি কইরা শাশুড়ির আদেশ। কার আদেশ? শাশুড়ির আদেশে কি এটা ছিল? কি ছিল? আমি কিন্তু বলছি পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সোয়াব, এটাকে আমি আব্দুর রহমান রিজভী মন গড়া বলতেছি। মন গড়া বললে আপনারা পাবলিক মাইনা নিলেন, বাংলাদেশে আলেমরা মানবে? কথা বলেন না কেন? বাংলাদেশে আলেমরা মানবে? আমার ওয়াজ তো হাজার হাজার আলেমরা শুনে। শুধু বাংলা না, বহির্বিশ্বে এমন কোন রাষ্ট্র নাই যেখানে গেলে আমার ওয়াজ পাবেন না। সারা বিশ্বে চলতেছে, হাজার হাজার আলেমরা, মুফতি মুহাদ্দিসরাও শুনে। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। তাহলে আপনারা কোন দিকে পড়েন? জোরে বলেন। সওয়াব নাই পশ্চিম দিকে পূর্ব দিকে, বলছে কে? আরে কথা বলেন, বলছে কে? ফতোয়া দিলে আল্লাহরে দিবেন। আল্লাহ নিজে বলতেছে লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়েন সাজদা দেন, পশ্চিম দিকে নামাজ পড়েন সাজদা দেন, কোনো সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলেন। সওয়াবটা পাবো কোথায়? উত্তর দিকে দিব, দক্ষিণ দিকে দিব না। নামাজ হজ করার পূর্ব শর্ত ধনী হইতে হবে, নামাজ পড়ার পূর্ব শর্ত ইমানদার হইতে হবে। সওয়াব আছে একমাত্র ইমানে। ইমান কি? রাসূল বলেন আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু। আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু। আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার ইমান নাই। কি নাই? কি নাই? ইমান নাই। কিয়ামতের আগে দূরের কথা, পুরো যদি নামাজ পড়ে আমেনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। ওহাবিদের বন্দিগির পরিণাম ফল জাহান্নাম। কারণ এদের অন্তরে নবীজির প্রেম নাই। কি নাই? কি নাই? জোরে বলেন কি নাই? নবীজির প্রেম নাই, নবীজির মুহাব্বত নাই, নবীজির ভালোবাসা নাই। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, নূরের নবীর আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, নিয়ামতপুরের পক্ষ থেকে, নিয়ামতপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। যাদের অন্তরে নবীজির প্রেম নাই তাদের কি নাই? জোরে বলেন কি নাই? তাদের নামাজের পরিণাম জাহান্নামের কাষ্ট। তাদের নামাজের পরিণাম কি? যাদের অন্তরে আল্লাহর ওলির প্রেম নাই, আল্লাহর ওলির প্রেম নাই, তাদের পরিণাম জাহান্নামের কাষ্ট। তাদের পরিণাম কি? যাদের অন্তরে আল্লাহর ওলির ভালোবাসা নাই,
আল্লাহর অলির মোহাব্বত নাই, তাদেরও ঈমান নাই। তাদের কি নাই? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবেন। আপনারা কি অলির পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, জোরে বলেন। অলির পক্ষে। আগস্টের 23 তারিখ নুরা পাগলা নামে এক পাগল মারা গেছে। পাগলে যা পারে, পাগলে যা পারে, পাগলে যা পেরেছে মুসা নবী জলিল কদর পয়গম্বর পারে নাই। খুব মনোযোগ। নুরা পাগলা 23 তারিখ মারা গেছে। সেপ্টেম্বরের 5 তারিখ তারে কবর থেকে উঠাইয়া মেইন রোডে ফালাইয়া পেট্রোল দিয়া তার বডিটারে ফুরে ছাই করে দিছে। আপনারা তো দেখছেন কিনা আমি জানি না, কিন্তু আমার বয়সে আমি এই ঘটনা, আমার মনে হয় পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত এমন ঘটনা ঘটে নাই। হিন্দু মরলে মারা, হিন্দু মরলে পুরে, হেরারে হেরা পুরে, কিন্তু মুসলমান মরলে দাফন করে। তাকে যখন কবরে দাফন করা হচ্ছে, প্রশ্ন 3টা করে নাই? মার রাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুল, মান হাজার রাজুল্লাহ যে বৈসাবেকুম, বিচারের মালিককে। আরে বলুন মালিককে। এরা দাড়িওয়ালা টুপিওয়ালা, এরা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ যে বিচারের মালিক, এই কথা যদি তাদের অন্তরে থাকতো তাইলে তারা এই কাম করতো না। তারা ময়দানে জমিনে ফালাইয়া পেট্রোল দিয়া তারা উঠছে। আমি দেখছি ফেসবুকে ফুটতেছে, আবার তারা বাইরেই তো আছে।